এখন সকাল ৬টায় রোদ্দুর উঠে যায় আর ঘুম থেকে উঠে মনে হয় কত বেলা হয়েছে। না আজকে সকাল ৬টায় ঘুম থেকে উঠিনি, এখন বাজে মোটামুটি 7:30। তো বন্ধুরা সবাইকে শুভ সকাল। চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। তবে হ্যাঁ, এখন যদি সকাল ৬টার দিকে ঘুম থেকে ওঠার কথা থাকে তাহলে কিন্তু উঠতে কষ্ট হয় না, কিন্তু শীতকালটা কি বলতো, সকাল ৬টার থেকে ঘুম থেকে উঠলে একটু কষ্টই হয়ে যায়, কারণ এত ঠান্ডা থাকে, ঠান্ডা লাগে, ঠান্ডার কারণে উঠতে ইচ্ছা করে না। আর আমার একটু ঠান্ডার ভাবটাই বেশি, কিন্তু এখন যে দেখো এই সমস্যা, অনেক পাতা, হাওয়াতে দেখো কত পাতা, উঠোন ভর্তি পাতা, আর এই পাতাগুলো ঝাড়তেও কিন্তু অনেক সময় লেগে যায়। তবুও এখন ঠিক আছে, কিছুদিন পরে এমন হবে অনেক হাওয়া উঠবে, গাছ ভেঙে পড়বে। তবে আমার মতো যদি সকাল ৬টায় ঘুম থেকে উঠি না, তাহলে মনে হয় সব থেকে ভালো হয়, কারণ যতই আমরা সকাল সকাল ঘুম থেকে উঠতে পারবো ততই কিন্তু তাড়াতাড়ি কাজগুলো আমাদের কমপ্লিট হয়। কিন্তু না, উঠতে ইচ্ছা করে না, নিজের ইচ্ছাকৃতভাবেই দেরি করে উঠি ঘুম থেকে। সংসার দেখো গরম পড়ে গেছে, গরম পড়ে যাচ্ছে, এইগুলা এখন ধুয়ে ধুয়ে তুলে তুলে রেখে দিব, বেকার ঘরের মধ্যে ভিড়ে আছে। তো শীতকাল তো চলেই গেল, গরম পড়ে গেল, এখন তো এই মোটা জামা কাপড়গুলো পরেই থাকবে ঘরে। তো এইগুলো তো এখন ব্যবস্থা করতে হবে, তাহলে না হলে ঘরের মধ্যে গড়াগড় দিতে করবে। যেহেতু আমার একটাই ঘর, জামা কাপড় রাখতে আমার খুবই অসুবিধা হয়, তাই ভাবলাম যে ধুয়ে একদম রেখে দিলেই ভালো, ঝামেলা শেষ। তো বরের দুটো জ্যাকেটে আমি ধুয়ে দিয়েছি, এগুলো শুকোলে একদম রেখে দিয়ে দেবো একদম। এখন এই যে গরম জল নিচ্ছি, আর এখনও কিন্তু আমি গরম জল দিয়ে স্নান করি, কারণ আমার একটু ওই যে বললাম ঠান্ডার ভাবটা বেশি। তো যাই হোক, আমি স্নানটা করে আসি, পরে আবার স্নান করে এসে দেখা হচ্ছে। স্নান করে চলে আসলাম, এদিকে ভাত বসিয়ে দিলাম, আর এদিকে দেখি যে ওরা কি করছে, ওরা বাপ বেটা কি করছে দেখি। তুমি কি করছো? কি করছো তুমি? একজন আছে ফোন নিয়ে ব্যস্ত, আর একজন আছে খাওয়া নিয়ে ব্যস্ত। তোমাকে রুটিটা কে দিল বাবা? চোদ্দি ভাই না, জেম্মা দিয়েছে। চোদ্দি ভাই কি বানাতে পারে? ভালো লাগে রুটি খেতে? ঠিক আছে, তুমি খেয়ে নাও। আর আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি, জানি না কি রান্না করবো, এখনো ঠিক করিনি, দেখি। খাও, দেখি তো কেমন একটু খেতে পারো। আমার ছেলে বিছানা ছাড়া একদমই খেতে চায় না, ওর হচ্ছে বিছানায়, ভাত খাবো বিছানায়, যে কোনো খাবার খাবে বিছানায়। এত বলি পাকায় খাও, হেঁটে হেঁটে খাওয়ানোর চেষ্টা করি, কিন্তু ওর বিছানা ছাড়া ও পোষাবে না। আর তুমি ফোনে কি করছো? মোবাইল টিপি। ঠিক আছে, যে যার কাজে ব্যস্ত, আমি আমার কাজে ব্যস্ত হয়ে পড়ি। এই যে দেখো, শুধু ভাতটা বসিয়েছি, কি কি রান্না করবো এখনো ঠিক করিনি। দেখি সবজি ভান্ডার গিয়ে দেখি কি কি আছে, ভাতটা হতে থাকুক, আর আমি সবজিটা খুঁজে বার করি কি কি সবজি আজকে রান্না হবে। স্নান করে আসলাম, এখনো চুলটাও শুকায়নি। ঠিক আছে, সকালবেলা আর মুড়ি। হ্যাঁ, অনেকে লাল চা খাবে, তো লাল চাটা করলে অনেক ঝামেলা, আদা বাটতে হয়, তোমাকে দুধ চাটাই খাও, মুড়ি দিয়ে খাও, গ্যাস হবে না। পছন্দের দীপার। আমার পছন্দ না, কি তাড়াতাড়ি হয়ে যায়। আমার একটু লাল চা বানাতে একটু অসুবিধা বেশি হয়, কারণ লাল চা বানাতে গেলে না অনেক পরিশ্রম করতে হয়, কিন্তু এই আদাটা থেতো করে দিতে হয়, এইটাই আমার একদমই ভালো লাগে না। এর জন্য আমি বরকে বলেছি আজকে দুধ চা খাও, দুধ চা বানিয়ে দিলাম। এখন দেখো একটা শাড়ি পরে নিয়েছি, আর শাড়িটা পরে নিয়ে আজকে আমি রান্নাবান্না করছি। তো আমার বর এসে বলছে আমাকে নাকি খুব সুন্দর লাগছে। তাহলে ভাবো মাথাটা কার গরম হবে না, আমি রান্নাবান্না করছি শাড়ি পরে, আমার বর বলছে খুব সুন্দর লাগছে। আবার বলছে আমাকে নাকি শাড়ি পরে দেখতেই ভালো লাগে, মাঝে সাঝে নাকি শাড়ি পরলে ভালো হয়। আমি আজকে পরেছি ভিডিও করবো দেখে শাড়িটা পরেছি, আমি কি বরকে দেখার জন্য পরেছি? আমার তো রাগ উঠে গেছে। যুদ্ধ করে খেতে দিয়ে দিলাম। দেখো বাইরে খেলে এমনই হয়। থালাটা একটু পরিষ্কার আছে, থালাটা আমাকে দিতে পারো না? তুমি খাওয়া, আমি কাজগুলো করে নিই। অনেক দেরি হয়ে গেছে, বাসনপত্র মাজতে হবে, তুমি খাওয়া দিকে। তো যে আজকে হচ্ছে মাছের ডাল, সোয়াবিন, আলু ভাজা। ছেলের কারণে আলু ভাজা, নিরামিষ খাইতে লাগতেছে, ছেলের একটু শরীরে কি কি উঠেছে, তো এই জন্য নিরামিষ খাচ্ছি না। বলো
কি উঠেছে এগুলোকে কি বলে আমি ঠিক এক একজনে এক একটা বললে হ্যাঁ। আমাদের ভাষায় আমরা হাম বলি। হ্যাঁ হ্যাঁ, তো অনেকেই অনেক কথা বলে, মানে অনেক নামে জানে চেনে। তো আমরা ওই যে হাম বলি, তো শরীরে ওগুলো কী কী উঠেছে এর জন্য নিরামিষ 4-5 দিন থেকেই হচ্ছে। ঠিক আছে, আমি কাজগুলো করে নিই, তুমি এখন দেখো খাওয়া দাওয়া আমার শেষ। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এখনও ঠান্ডা লাগছে, তো ঠান্ডা লাগছে। আর এদিকে পুষ্কুসোনাকে ঘুম পাড়িয়ে দিলাম, আর একটু জামা কাপড়গুলো তুলবো, এই যে বাইরে শুকিয়ে গেছে, যে রোদ্দু পড়েছে শুকিয়ে গেছে। সকালবেলা মনে হয় জ্যাকেটগুলো এখনও শুকায়নি, সকালবেলা ধুয়ে মেলে দিয়েছি, এখনও শুকায়নি। আর আমার একদমই ঘুমার যাবে না, কারণ আমি যদি এখন ঘুমাই আমার মিনি ব্লগস আছে এবং শর্ট ভিডিও আছে, আমি ভিডিও এডিট করলাম। যতক্ষণ পুষ্কুসোনা ঘুমাই ততক্ষণ ওই কাজগুলো করি, ভিডিও এডিট করি। আর এই ব্লগসটা, যেহেতু ব্লগস আমি কম দিই, অত সময় পাই না এর জন্য। আর পুষ্কুসোনা ঘুমাচ্ছে এখন, উঠে যাবে, ও বেশিক্ষণ ঘুমাবে না। ও দুপুরবেলা খুব কম ঘুমায়, কিন্তু দুদিন থেকে দুপুরবেলা ঘুমাচ্ছে, যেহেতু ওর শরীরটা খারাপ, তাই ঘুম পাড়িয়ে দিচ্ছি। তো এখন জামা কাপড় তুলবো, আরও যদি পরে পারি তাহলে আসবো, ঠিক আছে? কে এনেছে? পাপ্পা। এ রাম, তোমার তো মুখ, গাল, ঠোঁট সব কিছুই খেয়ে নিয়েছে, শুধু তুমি তো খাওনি। দেখো আইসক্রিম কিন্তু নেই এখানে, তবু কিরম করে খাচ্ছে ও। আর নিয়ে এসেছে ফ্রুটি খেয়েছ? হায় রে, শরীরে ছিটাচ্ছে, জামাতে সবখানে চলে লাগতেছে। এসেছে ছেলের জন্য আইসক্রিম নিয়ে, ফ্রুটি নিয়ে, কিন্তু আমার জন্য কিছুই আনিনি। তুমি একটু একটু করে টেস্ট করছো না একটুখানি? ওর তো খেয়ে মুখে চুলকানি উঠেছে, আর দেখো কিভাবে খাচ্ছে। এখানে ফেলছে কেন? এ রাম, আমি ঘর দেখো তো, বিছানা নিচে গামছা ফেলছে, বিছানার অবস্থা দেখো কি। আমি ন্যাকড়া এনে দিচ্ছি। আজ দেখো, ই রাম দেখো তো কি দিতে আমি হবে, এনে দিচ্ছি। কি এভাবে ও মোছে, কি দুষ্টুপনা ছেলেটা। এত নোংরা বেবি হলে চলে নাকি? তো শুধু ছেলের জন্য আইসক্রিম নিয়ে আসেনি, তার সাথে নিয়ে এসেছে দেখো কাটা নিমকি আমার জন্য, আর হচ্ছে নিয়ে এসেছে ছোট খুরমা। তো টেস্ট করে দেখি কেমন, এগুলো নাকি খুব টেস্ট, খেজুর গুড়ের, মানে বলতেছে। আমি বললাম যে লম্বা লম্বাগুলো কোথায়, বলছে এগুলো টেস্ট বেশি। তো খেয়ে দেখি কেমন টেস্ট। এটা নাকি একদম সেরা দোকান থেকে নিয়ে এসেছে। ভালোই আছে, একদম নরম। তো ঘরটা গুছিয়ে এখন ভাত বসাবো। আর দেখো মশারি ফেলে দিয়েছে, সম্পূর্ণ জিনিসপত্র ফেলে দিয়েছে। এখন বাজে হচ্ছে কটা বাজে, 9টার কাছাকাছি, এখনো ভাত বসাই। কুসকুসুনাকে খাওয়াই পর্যন্ত নেই এখনো। তো ও আইসক্রিম খাইলো, আর এখন আমি রান্নাঘরে যাব, ভাত বসাবো, ভাত বসিয়ে দিয়ে এসে ওকে খাইয়ে দেবো কুসকুসুনাকে। তো ঠিক আছে, আজকের ব্লগটা এই পর্যন্ত, আবার দেখাবে নতুন ব্লগে। টাটা।